যার নাম হলো দাজ্জাল। সে এক চক্ষু হবে, সে পৃথিবীর মানুষের প্রভু হতে চাইবে। প্রথমে এসে সে নবী দাবি করবে, নাউযুবিল্লাহ। অথচ আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে, আনা খাতেমুন নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এ যুবক, তোমরা যদি আমাদের কাছে না বসো, এখনো যদি শিক্ষা না থাকে, ওই দাজ্জালের চক্রান্তে পড়ে তাকে নবী বলে মেনে নেবে। কেননা দাজ্জাল ফিরিতে ফিরিতে বলবে না, দাজ্জাল মানুষকে ঘর দেবে, দাজ্জাল মানুষকে বাড়ি বালাখানা দেবে, এমনকি সোনা দানা হিরে দেবে। শুধু তাই নয়, তোমার আমার পূর্বপুরুষদের কবরের কাছে গিয়ে বলবে, এই অমুকের দাদু উঠে পড়, কবর থেকে তোমার দাদু উঠে পড়বে। আল্লাহ নবী বলছে, ওটা কিন্তু তোমার দাদু নয়, দুষ্টু জেনেরা তোমার দাদু সোনা ধরে উঠবে। সে উঠার পরে দাজ্জালকে নবী বলে মানবে। আর আমার রাসূল আর এক রায়াতের মধ্যে আছে, দাজ্জালের শেষ দিকেতে নিজেকে খোদা বলে দাবি করে দেবে। যদি তোমরা আমাদের সোহবতে না বসো, তাহলে তোমরা শিখবে কি করে? আল্লাহ নবী জানিয়ে দিল, দাজ্জাল চোখে এক কানা হবে, তার একটা চোখ কানা থাকবে। সে 40 দিনে পৃথিবীকে ঘুরে ফেলবে। যদি আটলান্টিক মহাসাগরের বীজখানে দাঁড়ায়, পানি তার 1 হাঁটু পর্যন্ত হবে। এত বিশাল চেহারাওয়ালা মালিক তাকে বানাবে। তাকেও বানাবে আল্লাহ। তাকে বানাবে কে? কেন? ওই যে বলেছো প্রেম করি, আল্লাহ তোমায় ভালোবাসি, এমনি এমনি জান্নাতে দেবে নাকি? হ্যাঁ, প্রেম নেবেন না পরীক্ষা? ওই পরীক্ষা হযরত সালাউদ্দিন আইবি দ্বারা আল্লাহ বা মসজিদে আকসাকে ফতেহ করলেন। পৃথিবীর জমিনে মানুষের আনন্দ করতে লাগলো, খুশি বানাতে লাগলো। কিন্তু সালাউদ্দিন আইবি মনকে বড় মরা করে রয়ে গেলেন। সবাই জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন মন মরা করে রয়েছেন? হযরত সালাউদ্দিন আইবি বলেছিলেন, আমার মনের মধ্যে একটা কথা উদয় হয়েছে। কি কথা? প্রকাশ্য দুশমন ছিল 1 লাখ, তাদের মোকাবেলা করে আল্লাহর ঘরকে উদ্ধার আল্লাহ করিয়েছে মাত্র 12,000 সৈন্য দিয়ে। কিন্তু আমার মনের মধ্যে যে কথা উদয় হয়েছে, আমাদের সমাজে একদল মুনাফিক আছে, এদেরকে যদি আমি না কতল করতে পারি, তাহলে এরা খুব শিগগিরই আবার মসজিদ আকসাকে বিক্রি করে দেবে। শুনছেন? আল্লাহকে আমার রাসূল এখন মক্কা জমিনে 1500 বছর আগে এসে কাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় মক্কা জমিনের মানুষেরা তারা নিজেদের হাতে তৈরি করে 360টা নকল খোদার উপাসনা করত। তারা বলতে লেগেছিল, মুহাম্মদ আল্লাহকে আমার আল্লাহ জানিয়ে দিল, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন, আল্লাহ তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। হাবিব আপনি বলে দিন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি যিনার কারো থেকে সৃষ্টি নয়, অর্থাৎ তিনার বাপ মা নাই এবং তিনার সন্তান স্ত্রী নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই। এই যুবকেরা আমরা যত বড় অন্যায় করি না কেন, মানুষের পা ধরে পর্যন্ত ক্ষমা চাইতে পারি, কিন্তু আল্লাহ ছাড়া নিজেদের মাথাটা কারো কাছে নত করি না। এই যে একমাত্র মাথা নত হবে সৃষ্টিকর্তার কাছে, এই শিক্ষা আমাদেরকে দিয়েছে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।